দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে একটা এক্সপ্রেশন আমরা ব্যবহার করেছি যেগুলো আমরা ডেইলি লাইফে ব্যবহার করি। দেখো এখানে কি আশা করা হচ্ছে যে সে কাজটি শেষ করবে। আশা করা হচ্ছে যে সে সময় মতো বাড়ি পৌঁছাবে। দেখো এখানে আশা করা হচ্ছে, এই যে একটা এক্সপ্রেশন প্রত্যেকবার আমরা ব্যবহার করেছি, কি আশা করা হচ্ছে যে, আশা করা হচ্ছে যে, বা এখানে এই যে আশা করা হচ্ছে যে মানে কি ধারণা করা হচ্ছে। আর এই কাজগুলো কি না ফিউচার অ্যাকশন, ভবিষ্যতে কাজের কথা বলা হচ্ছে। সে কাজটি শেষ করবে, সে সময় মতন বাড়ি পৌঁছাবে, তাহলে এগুলো কি ফিউচার অ্যাকশন। এই যে আশা করা হচ্ছে যে, এর জন্য কি করব, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এটা ব্যবহার করব প্রত্যেকবারে বাক্যের প্রথমে ব্যবহার করব। তারপরে এই যে সে কাজটি শেষ করবে, সে সময় মতন বাড়ি পৌঁছাবে, এইগুলো কি করব না একটা টেন্স অনুযায়ী একটা সিম্পল সেন্টেন্সে যেমনভাবে ট্রান্সলেট করতে হয় তেমনভাবে আমরা ট্রান্সলেট করব। দেখো ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, তাহলে কি ইট ইজ এক্সপেক্টেড দ্যাট আশা করা হচ্ছে যে সে কাজটি শেষ করবে, তাহলে এটা ফিউচার। তাহলে এখানে আমরা কি করব, সাবজেক্ট বসাবো হি, সাবজেক্ট অর্থাৎ সে, আমরা বা অন্য কোনো সাবজেক্ট যদি থাকে আমরা লিখে দেবো। তাহলে হি, এই যে করবে শেষ করবে, তাহলে এখানে ভার্বের শেষে আমরা কি দেখতে পাচ্ছি, ব আছে। আর ব থাকা মানে শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা আনবো, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, এই যে ব থাকার জন্য আমরা শ্যাল বা উইলের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। আর আয়ের পরে সবসময় শ্যাল ব্যবহার করব। আর অন্যান্য ক্ষেত্রে আমরা প্রত্যেকবারে উইল ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না। তাহলে হি উইল, হি উইল কি শেষ করার কথা বলেছে, ফিনিশ। আর শ্যাল বা উইলের পরে যে ভার্ব বসাবো সেই ভার্বটা ভি ওয়ানে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসাতে হয় সবসময়। তাহলে হি উইল ফিনিশ কি, কি শেষ করবে, কাজটির কথা বলেছে, দ্য ওয়ার্ক। ওকে, আশা করা হচ্ছে যে, তাহলে একইভাবে আমরা কি করব, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, এখানে হি ব্যবহার করব, হি উইল, পৌঁছানো ইংরেজি কি রিচ, আর ই এ সি এইচ, এটাও ভি ওয়ানে বসাবো প্রত্যেকবারে। তাহলে হি উইল রিচ কোথায়, বাড়ি, হোম, রিচ হোম, বাড়িতে সময় মতন। এই যে সময় মতো, ইন টাইম। ওকে, তারপরে কি আশা করা হচ্ছে যে, ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, তাহলে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট আশা করা হচ্ছে যে সে সময় মতন তৈরি হবে। তাহলে এখানে সে আমরা একইভাবে হি ব্যবহার করব, হি তৈরি হবে। তাহলে এখানে হবে বর জন্য আমরা উইল ব্যবহার করে দিই, হি উইল। আর তৈরি হওয়া ইংরেজি কি, গেট রেডি, গেট রেডি, তৈরি হবে সময় মতন, ইন টাইম। ওকে, আশা করা হচ্ছে যে তারা খেলাটি জিতবে, তাহলে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট, তারা দে, এখানে কিন্তু দের পরেও আমরা এখানে উইল ব্যবহার করতে পারবো। দে উইল। আর জিতবে, জেতা, উইন, এটা আমরা ভি ওয়ানে বসাবো। তাহলে দে উইল উইন, তারা জিতবে। কি জিতবে, খেলাটি, দ্য গেম। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সহজভাবে ট্রান্সলেট করব। প্রত্যেকটা এক্সপ্রেশন আমরা যদি এইভাবে অনবরত প্র্যাকটিস করি তাহলে কি ইংলিশে আমরা ইমপ্রুভ করতে পারবো এবং নিজেরা বাংলা বাক্য থেকে আমরা লিখতে পারবো। ইংলিশে নিজেরা সুন্দরভাবে প্রত্যেকটা বাক্য আমরা নিজেরা লিখতে পারবো, নিজেরা বলতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।